ক্লান্ত লাগছিল, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। হে গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মিস্টার অ্যান্ড মিসেস বঙে তোমাদের স্বাগত জানাই। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 8:30 বাজে। তো ঘুম থেকে উঠে এই যে পর্দাটা খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর পাচ্ছি না, ভালো লাগছে না। জানলার পাল্লা খুলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলায়, মশাও কামড়েছে সেরকম। তো এত গরম পড়েছে, সেই জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এই যে দেখো স্ট্যান্ড ফ্যানটা গতকালই নিয়ে এসছে কিনে। তো এই যে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে। এইদিকে তোমাদের দাদাভাই এত গরম, তাই জন্য আর বিছানায় শুতে পারছে না, বিছানা প্রচণ্ড গরম হয়ে আছে, তাই জন্য নিচেই শুয়ে পড়েছিল তোমাদের দাদাভাই। তো আমি এই যে এইদিকে বেডটা ক্লিন করে নিয়েছি, বেডের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেছে ফ্রেশ হতে। তো আমিও চলো চটাপট করে এগুলো ক্লিন করে নিই, আমার আজকে অনেক কাজ। তারপরে একটু বেরোতেও হবে তোমাদের দাদাভাইকে নিয়ে। তো কোথায় বেরোবো সেটা তোমাদের জানাবো অবশ্যই, এখন জানাবো না। চলো আগে কাজ বাজগুলো সেরে নিই। তো এই যে দেখো আমার বেডটা ক্লিন করে নিয়েছি সুন্দর করে। এইদিকে বাসন মাজতে চলে এসেছি। অনেকগুলো বাসন, রাত্রেবেলায় আর মাজতে ইচ্ছা করছিল না বলে আর মাজিনি রাত্রেবেলায়, তাই জন্য সকালবেলায় মাজতে হচ্ছে। তো এইদিকে দেরিও হয়ে যাচ্ছে, বাসনগুলো পড়ে আছে, তাই জন্য ভাবলাম ঝটাপট করে মেজেই নিই, কারণ ফেলে রেখে তো লাভ নেই। রাত্রেবেলায় মেজে রাখি আমি, কিন্তু গতকালকে মেজে রাখিনি, কারণ ইচ্ছে করছিল না মেজে রাখতে। যা গরম পড়েছে না, মানে মনে হয় যেন কতক্ষণ রান্নাঘর থেকে পালাই পালাই ভাব লাগে। রান্নাঘর থেকে কখন আমি পালাবো, পাখার নিচে গিয়ে দাঁড়াবো। প্রচণ্ড গরম পড়েছে না, সেই জন্য। যাই হোক, তো এইদিকে চলো ঝটাপট করে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে তারপরে আবার ওইদিকে নোংরা নিতে এসছে, মানে ডাস্টবিনের নোংরা, তো সেইগুলোও দিয়ে নিলাম একটু এইদিকে ঝটাপট করে। দিয়ে এবার বাসনগুলো ধুয়ে নেব ঝটাপট করে ধুয়ে। তারপরে আবার ঘর মুছতে হবে, ঘর মুছে রেডি হব, অনেক কাজ আজকে। তো আজকে শাশুড়ি মাই সকালের সব রান্না বান্না যা আছে যাবতীয় সব করবে। আমি যেহেতু বেরোবো, প্রথমেই বললাম তোমাদের দাদা ভাইকে নিয়ে, তাই বলে পয়লা বৈশাখে ঘুরতে যাচ্ছি না বা এমনি কোথাও ঘুরতে যাচ্ছি না, একটু কাজেই যাচ্ছি। তো যাই হোক, বাসন টাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি। এইদিকে ঘরটাও মুছে নেব, সব ঘর মুছে নেব, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো সেই জন্য ঘরটা তো মুছতেই হবে। না হলে না মুছলেও কোনো অসুবিধা ছিল না অন্য বার হলে, কিন্তু লক্ষ্মীবার যেহেতু, সেই জন্য মুছতেই হবে, কোনো উপায় নেই। তো সেই জন্য ঝটাপট করে ঘরটা মুছে নিচ্ছিলাম। ঘরটা মুছে দেখো কি গরম পড়েছে, একদম ঘেমে স্নান করে গেছি আমি। পাখার নিচেও মনে হচ্ছে যেন হচ্ছে না, যতই পাখা চলুক যতই যা হোক গরম মোটেই মিটছে না। এত গরম, মারাত্মক গরম পড়েছে। তোমরা সবাই সাবধানে থেকো, এত গরমের মধ্যে সবাই সাবধানে থেকো কিন্তু। যাই হোক, তো সব কাজ বাজ করে এই যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি তোমাদের দাদাভাইকে নিয়ে। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে একটু চেক আপে যাবো, কলকাতা মেডিকেলে যাব। দেখো কত রোদ উঠেছে বাইরে, তার উপরে তোমার দাদাভাই হাফাতা জামা পরে এসছে, প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে বেচারা। যা তার উপরে যা জ্যাম, মানে রাস্তায় দুপা যেতে না যেতেই জ্যামের মধ্যে পড়ে যাচ্ছি আমরা শুধু। এত ভাগ্যটা খারাপ আজকে, প্রচণ্ড জ্যাম। বেরিয়েছিও অফিস টাইমে, আমাদের বেরোতে বেরোতেই 8:30 9:30 বেজে গেছে। তো এই যে আমরা যাচ্ছি এখন, তোমার দাদাভাই আর আমি। সকালে কিছু খাইনি, না খেয়ে দিয়েই বেরিয়েছি, কারণ যদি টেস্ট করতে দেয় বা কিছু, সেই জন্য না খেয়ে দিয়েই বেরিয়েছি দুজনেই। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি, চারিদিকটা দেখো প্রচণ্ড রোদ, একদম ঠাটা পোড়া রোদের মধ্যে যাচ্ছি। বাসে গেলে যেতে পারতাম, কিন্তু বাসে যেতে অনেক সময় লাগবে, সেই জন্য আর যাইনি। তো ওখানে ভিডিও ভিডিও তো তোমাদের দেওয়া হয়নি, কারণ এই যে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি ওখানে, মানে দুজনে মিলে গেছি তো। এইদিকে ও দাঁড়াচ্ছে লাইনে, ওইদিকে আমি লাইনে দাঁড়াচ্ছি, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তোমাদের শেয়ার করা হয়নি ভিডিওটা। তো এই যে আমাদের কাজ মিটে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, আমি আর তোমাদের দাদা ভাই। তো এই যে বাড়ির দিকে যাচ্ছি, প্রায় অনেকটাই চলে এসেছি। বাড়ি ফেরার পথেও দেখো জ্যামে পড়েছি আমরা, কি মারাত্মক জ্যাম, ভালো লাগে বলো? এর থেকে তো মনে হয় 4 চাকা এসি গাড়িই ভালো। যাই হোক, এই যে দেখো এই ব্রিজটা, কলকাতায় এই ব্রিজটার নাম কি আমি ঠিক জানি না, আমার না খুব পছন্দ, মানে খুবই ভালো লেগেছে ব্রিজটা। আমি যদি কোনোদিনও পারি নেক্সট টাইম
আসি, তবে এই ব্রিজটায় না আমি যাই উঠবো। হোক, চলো আমার বাড়িতে খুব গিয়ে ভালো কথা লেগেছে হবে তোমাদের ব্রিজটা। সাথে। আমি ওখানে কখনো কি হলো কি জানালো সব জানাবো। এসেছি, দেখতে পাচ্ছ এই যে বাড়িতে এসেছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর রোদ্দুর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। তো সকাল থেকে এখনো কিছু খাওয়াও হয়নি, চোখ মুখ দেখতেই পাচ্ছ একদম মানে হাল খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তোমার দাদাভাই এখন বাথরুমে গেছে, ও ফ্রেশ হয়ে আসুক, তারপরে আমি ফ্রেশ হতে যাব। অনেক কিছু বলেছে ওখানটাকে ডাক্তাররা, তো চলো পরে আমি তোমাদের সব কিছু বলবো, কী বলেছে কি না বলেছে, কি হয়েছে সব কিছু জানাবো। এখন আগে ফ্রেশ হয়ে নেবো, চলো তারপরে দেখা হচ্ছে, তারপরে জানাচ্ছি তোমাদের কি বলেছে কি না। তো এখন সন্ধ্যে 7টা বাজে, এখন স্টার্ট করছি ব্লগটা। ক্লান্ত লাগছিল, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারণ প্রচণ্ড রোদের মধ্যে থেকে এসেছিলাম, ফ্রেশ হওয়া হয়নি, সেই জন্যই। যে সকালে এমনি আমি স্নান টান করেই গেছিলাম, আমি তোমাদের দাদাভাই দুজনে স্নান করে গেছিলাম। তবুও অত রোদের মধ্যে হসপিটাল থেকে এসেছি, তো একটু স্নান তো করতে হয়, তাই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারো। শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। তারপরে ঘুম থেকে উঠে চা খেলাম, মা সন্ধে টন্ধে দিল, চা খেলাম, চাটা খেয়ে দিয়ে তারপরে এই এসে সবে বসলাম। তো যাই হোক, ওখান থেকে কি বলেছে সেটা তোমাদের জানাই। চলো, ওখান থেকে আমরা প্রথমে গেছিলাম, গিয়ে ওখানে ডাক্তার ঠাকুরের জন্য আগে ওখানে টিকিট করতে হয়, তো টিকিট করেছি, টিকিট করিয়ে তারপরে ওখান থেকে টিকিট করানোর পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু সব ওর আগে রিপোর্ট দেখলো, দেখে ওকে জিজ্ঞেস করেছিল যে ওর ব্যথাটাতে ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, সেরেছে কিনা আগের থেকে কিছুটা। তো ওর সারেনি ব্যথাটা, তোমাদের দাদাভাইয়ের ব্যথা এখনও সারেনি পায়ের, তাই জন্য ওখান থেকে অনেক টেস্ট দিয়েছে ওকে, একটা বুকের এক্স রে করতে দিয়েছে। তো এক্স রে করিয়েছি ওখান থেকে, আজকেই করিয়ে নিয়েছি এক্স রেটা, কিন্তু বাকি যেসব রিপোর্টগুলো সেগুলো আজকে হবে না, তাই জন্য করাতে পারিনি আজকে। মানে দেরি হয়ে গেছিলো আমাদের ওখানে যেতে, কারণ ওখানেও টিকিট করাতে হবে, টিকিট করানোর লাইনটা ওখানে বন্ধ হয়ে গেছিলো আর কি। তোমার প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো ওখানে যেতে আমাদের টিকিট কাউন্টারে, মানে টেস্ট করানোর টিকিট কাউন্টারে। তো সেই জন্য আজকে আর করানো হয়নি। তো অনেক টেস্ট দিয়েছে তোমাদের দাদাভাইকে, সেই টেস্টগুলো করাতে হবে। তো ডাক্তার বলেছে যে সেই সব টেস্ট করানোর পরে তারপরেই সব রিপোর্ট দেখবে, রিপোর্ট দেখে তারপরে ডাক্তারবাবু জানা যে তোমাদের দাদাভাইকে সার্জারিটা করবে কিনা। তো সেই জন্যই ভাবছি যে মানে ফেলে রেখে তো লাভ নেই, তাই না? তোমরাই বলো ফেলে রেখে লাভ আছে? তাই জন্য ভাবছি যে কালকেই যাব, ইমিডিয়েটলি করিয়ে নেব। যদি করানোই হয় তাহলে এর মধ্যেই করিয়ে নেব সার্জারিটা, কারণ তোমার দাদাভাই প্রচণ্ড কষ্ট পাচ্ছে মানুষটা। কারণ মানুষটা দোকানদারি করে, তো হাঁটা চলা হয়, পা নিয়ে পারে না, তো সেই জন্য তাই ভাবছি যে ওকে লিগামেন্টের ওইটা করিয়ে নেব। তো দেখি কালকে যাব, গিয়ে টেস্টগুলো তো আগে করাই, টেস্ট করিয়ে তারপরে আবার রিপোর্ট দেখানোর ডেট দেখি কবে দেয়। তো টেস্ট করিয়ে তারপরে আবার রিপোর্টটাও দেখাতে হবে, তার রিপোর্টটা দেখিয়ে তারপরেই জানতে পারবো যে অপারেশনটা কবে হবে, বা আদৌ করবে কিনা, এমনি ব্যায়ামের দ্বারা সেরে যাবে কিনা। এমনি ব্যায়াম ট্যায়াম করছে তোমাদের দাদাভাই, ব্যায়ামও করছে, বরফ সেঁকও দিচ্ছে, কিন্তু তবুও ঠিক হচ্ছে না, জানো তো। তো সেই জন্যই ভাবছি যে আর কত কষ্ট পাবে, প্রায় 4 মাস হতে যায়, তাই জন্য ভাবছি যে লিগামেন্টের রিপোর্টটা করিয়ে তারপরে ওর সার্জারিটা করিয়ে নেবো। এবার দেখি কতদূর কী হয়। তো কালকে যাব ওখানে গিয়ে তারপরে সব টেস্ট করিয়ে দেখি, তোমাদের সাথে সবই শেয়ার করব, ভিডিও করব, কালকে তোমরা দেখতেই পারবে। কালকে তাড়াতাড়ি বেরোতে হবে, আজকে যেহেতু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, তাই জন্য আর আমরা ওখানে মানে পাইনি লাইনটা। আজকে যদি তাড়াতাড়ি বেরোতে পারতাম তাহলে হয়ে যেত, ওখানে আমরা করিয়ে নিতে পারতাম, কিন্তু আজকে দেরি হয়ে গেছে বেরোতে। তা কালকে ভাবছি 6:30টার মধ্যে বেরিয়ে যাব, 6:30টার মধ্যে বেরিয়ে গেলে তাহলে আমাদের ওখানে লাইনটাও আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো, রোদের মধ্যে কষ্ট হবে না। তো সেই জন্য কালকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, বেরিয়ে তারপরে ওখানে টেস্টগুলো করিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবো। তো কালকে যখন বেরোবো তোমাদের সবটা শেয়ার করব। তো তারপরে কি হয় না হয় সব কিছুই তোমাদের শেয়ার করব। তো তোমরা আমাদের পাশে থাকো, এভাবে সাপোর্ট করো, তাহলে আমরা এগোতে পারবো। তো চলো আজকের মতন গুড নাইট, কারণ আর ভালো লাগছে না ব্লগটা কন্টিনিউ করতে, শরীরটা খুবই খারাপ লাগছে, পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মানে যন্ত্রণা করছে প্রচণ্ড। ধারণা 1 ঘন্টার ওপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওখানে,
টিকিট করানোর জন্য, ডাক্তার দেখাবো বলে টিকিট করানোর জন্য 1 ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। তো কি করা যাবে, এখন করতে তো হবে, দেখাতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন টাটা, গুড নাইট।